আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, সন্তরে মোট কতগুলি তার থাকে? সন্তুর আর কি। তারের সংখ্যা কত? 8, 188 নাকি 64? সন্তুরে তারের সংখ্যা হলো অবশ্যই 100টি। নেক্সট, ভৈরব রাগটি কোন সময় গাওয়া হয়? ভোরবেলা, গ্রীষ্মের রাত্রিতে, শীতের সন্ধ্যায় নাকি গোধূলিতে? ভৈরব রাগটি গাওয়া হয় অবশ্যই, কিন্তু এটা সঠিক উত্তর হয়ে যাবে ভোরবেলায়। নেক্সট, নিম্নলিখিত কোন দিনটিকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালন করা হয়? 8ই সেপ্টেম্বর, 8ই মার্চ, 16ই মার্চ নাকি 24শে মার্চ? সঠিক উত্তর হলো অবশ্যই 8ই সেপ্টেম্বর। নেক্সট প্রশ্ন, হিন্দু ভিউ অফ লাইফ গ্রন্থটির লেখককে? অমর্ত্য সেন, এস চন্দ্রশেখর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন নাকি রাজেন্দ্র প্রসাদ? সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট, নিম্নলিখিত কোন এককটি তথ্যের ক্ষুদ্রতম একক? নিবিল, বাইট, বিট নাকি কোনোটিই নয়? তথ্যের ক্ষুদ্রতম একক কি? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে বিট। নেক্সট, সম্প্রতি কোন দেশ ইউনেস্কোর সদস্য হিসাবে পুনরায় অন্তর্ভুক্ত হলো? রাশিয়া, ইউএসএ, জাপান নাকি ইসরায়েল? সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই ইউএসএ। নেক্সট, সম্প্রতি কোন কোম্পানি রাইজিং স্টার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? কোল ইন্ডিয়া লিমিটেড, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, গেল ইন্ডিয়া লিমিটেড নাকি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড? সঠিক উত্তর হলো কোল ইন্ডিয়া লিমিটেড, সদর দপ্তর কলকাতায় অবস্থিত। নেক্সট, জরুরি অবস্থা চালু হলেও কোন ধারাগুলি বলবৎ থাকে? কোন কোন ধারা বলবৎ থাকে জরুরি অবস্থা চালু হলেও? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে ধারা 20 এবং 21। নিম্নলিখিত কোন রাষ্ট্রপতি প্রথম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন? সঠিক উত্তর কি হবে? অবশ্যই নীলম সঞ্জীব রেড্ডি। নেক্সট, নিম্নলিখিত কোন করটি রাজ্য সরকারের কর নয়? কৃষি আয়কর, সম্পত্তি কর, ভিত্তিকর নাকি ভূমি রাজস্ব কর? সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই সম্পত্তি কর। নেক্সট, জীবন বীমা কোন ক্ষেত্রের অন্তর্গত? প্রাথমিক, মধ্যম, পরিষেবা নাকি শিল্পক্ষেত্র? সঠিক উত্তর কি হবে? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে পরিষেবা, পরিষেবা ক্ষেত্রের অন্তর্গত। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি নির্মিত কোন সালে চালু হয়েছিল? 2016, 18, 2021 নাকি 23? সেটা বর্তমানকালে হয়ে গেছে অন্নপূর্ণা ভাণ্ডার, তাই না? সরকারের প্রকল্প থেকে একটা প্রশ্ন আসবে, সঠিক উত্তর হবে 2021। নেক্সট, দুধ উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে? চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় নাকি প্রথম? কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই আমাদের তৃতীয় স্থান অধিকার করে। নেক্সট, নিম্নলিখিত কোন দিনটিতে বিশ্ব রেড ক্রস দিবস পালিত হয়? 23শে এপ্রিল, 7 এপ্রিল, 8ই মে নাকি 1 ডিসেম্বর? কি হবে সঠিক উত্তর? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে 8ই মে। নেক্সট, জব্বলপুর শহরটি নিম্নলিখিত কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী, মুসি, নর্মদা নাকি কৃষ্ণা? জব্বলপুর। সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই নর্মদা নদীর তীরে অবস্থিত। নেক্সট, সেন্ট টমাস ডে উৎসবটি নির্মিত কোন রাজ্যে পালিত হয়? পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, রাজস্থান নাকি তামিলনাড়ু? কি হবে সঠিক উত্তর? সেন্ট টমাস ডে উৎসব পালিত হয় তামিলনাড়ুতে। নেক্সট, আয়ুর্বেদ যা হলো জীবনের বিজ্ঞান প্রথম কোথা থেকে জানা যায়? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ নাকি অথর্ববেদ? কি হবে? সঠিক উত্তর হলো অবশ্যই অথর্ববেদ। শিক্ষা অপেক্ষা করতে পারে, স্বরাজ নয় উক্তিটির প্রবক্তাকে? বালগঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ, মহাত্মা গান্ধী নাকি চিত্তরঞ্জন দাস? সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই বাল গঙ্গাধর তিলক। নেক্সট, ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছিল কবে? কি হবে সঠিক উত্তর? অবশ্যই আমাদের 15ই আগস্ট 1947 স্বাধীনতা দিবস, তাই না? নেক্সট, মুকুন্দ হিল ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড, কর্ণাটক, রাজস্থান নাকি উড়িষ্যা? সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই রাজস্থান। নেক্সট, সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য সভ্যতা ছিল কি? নগর পরিকল্পনা, পয়ঃপ্রণালী ব্যবস্থা, সুবিন্যস্ত রাস্তা নাকি পাকা ইটের বাড়ি? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে
নগর পরিকল্পনা। নেক্সট, একমাত্র ভারতীয় যিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ছিলেন, কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই বিজয়লক্ষ্মী পণ্ডিত। নেক্সট, প্রথম কোন ইংরেজ আকবরের দরবারে এসেছিলেন, কী হবে? পিটার মান্ডি, টমাস মনরো, জন হকিন্স নাকি র্যালো ফিচ? আকবরের সময় এসেছিলেন, অবশ্যই সঠিক উত্তর হবে র্যালো ফিচ। নেক্সট 24 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই আমাদের লালা লাজপত রায়। নেক্সট, নিয়মিত ব্যক্তিদের মধ্যে বলে অভিহিত করেছেন কে সুভাষচন্দ্র বসুকে দেশ নায়ক বলেছেন? প্রশ্নটা একটু উলটপালট হয়ে গেছে, যাই হোক, মানে কে সুভাষচন্দ্র বসুকে দেশ নায়ক বলেছেন? সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তো ধন্যবাদ বন্ধুরা, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।